যুদ্ধের ময়দানে গোলা বর্ষণ যতটা আলোচনায় তার চেয়েও বেশি আলোচনায় এখন হোয়াইট হাউসের সিদ্ধান্ত। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এমন এক ইউটার্ন নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নতুন করে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র আসলে ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চায় নাকি নতুন কৌশলে চাপ বাড়াতে চাইছে। প্রথমে ট্রাম্প ঘোষণা দেন ইরানি নৌ পরিবহনের ওপর মার্কিন নৌ অবরোধ আবার কার্যকর হবে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজের কাছ থেকে ২০% ফি আদায়ের কথাও বলেন। তার দাবি, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে যে ব্যয় করছে সেই খরচের অংশ হিসেবেই এই অর্থ নেওয়া হবে। কিন্তু মাত্র একদিন পরই তিনি অবস্থান বদলে জানান, উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। অর্থাৎ ফি আদায়ের বদলে অর্থনৈতিক সহযোগিতার পথেই জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এমন পরিবর্তন এসেছে এমন সময় যখন ইরান যুক্তরাষ্ট্র সংঘাত 4 মাসের বেশি সময় ধরে চলছে। 1 মাস আগে স্বাক্ষরিত সমঝোতার স্মারক সাময়িক যুদ্ধবিরতি আনলেও বাস্তবে সংঘর্ষ থামেনি। নতুন করে মার্কিন হামলা ও ইরানের পাল্টা আক্রমণে আবারও হরমুজ প্রণালীতে উত্তেজনা বেড়েছে। দীর্ঘ যুদ্ধ ট্রাম্পের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই ঝুঁকিপূর্ণ। একদিকে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা, অন্যদিকে নতুন কোনো সফল চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করাও তার জন্য অস্বস্তিকর। কারণ তিনি এমন একটি সমঝোতা চান যেটিকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির চেয়েও ভালো বলে উপস্থাপন করা যাবে। বিশেষজ্ঞদের মূল্যায়ন, সামরিকভাবে ইরান কিছুটা দুর্বল হলেও হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করার সক্ষমতা এখনও ধরে রেখেছে। ফলে ট্রাম্পের বারবার অবস্থান পরিবর্তনই ইঙ্গিত দিচ্ছে এই সংঘাত থেকে বের হওয়ার কার্যকর ও স্পষ্ট কৌশল এখনও ওয়াশিংটনের হাতে নেই। সাবা খান, নাগরিক প্রতিদিন।